আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন নিলিবিলি ফিশিং। আজকে আপনাদের দেখাবো আমাদের আলোয়া বিলের পুঁটি মাছ ধরা। তো এখন বাজে সকাল ১১টা, বেলা ১১টা। তো সকাল বলা চলে না, অবশ্যই বেলা হয়ে গেছে অনেক। তো পুঁটি মাছ ধরতে যেতে হয় অনেক সকালবেলা। সকালবেলা অনেক ভালো মাছ হয়। আমরা চলে এসেছি আমার নৌকার কাছে। তো নৌকার মধ্যে আমি আগেই বড়শি সহ অনেক যা যা যন্ত্রপাতি লাগে সব আগে উঠিয়ে নিয়েছিলাম। তো এখন শুধু আমার নৌকিটা নেওয়ার বাকি ছিল, তো সেটা নিয়ে এখন দেখি নৌকাতে অনেক পানি, তো নৌকার একটু পানি ফেলে তারপর আমরা চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত সেই পুঁটি মাছ ধরার জায়গায়। এখানে দেখতেছি আমার আগে থেকে দুজন মানুষ মাছ ধরতেছে। তো জানি না তারা আজকে মাছ পাচ্ছে কিনা, তবে আমরা অবশ্যই চেষ্টা করব ভালো কিছু মাছ ধরার। তো দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন। আর এখান থেকে আমি গতকাল কিছু মাছ পেয়েছিলাম। অনেক ভালো মাছই বলতে গেলে। বড় বড় পুঁটিগুলা পেয়েছিলাম। প্রায় ১.৫ কেজির মতো পুঁটি মাছ মারছি কালকে আমি এই জায়গা থেকে। তো এখানে আমরা নৌকা ঠিকভাবে বেঁধে নিয়েছি যাতে নড়াচড়া না করে। আর ওইখানে দেখতে পাচ্ছেন আমাদের এক ভাই বলতেছে যে আজকে মাছ হচ্ছে না, তো কোথায় যাব। আমি বললাম যে আমার পাশে এসে বসেন। তো উনি পাশে এসে বসতেছেন। আর এদিকে আমি পানি পানি বের করে পানিটা জঙ্গলের ভিতরে রাখলাম যাতে এটা গরম হয়ে না যায়, ঠান্ডা থাকে। আর আস্তে আস্তে আমি সবকিছু বের করে নিচ্ছি, তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি। ইতিমধ্যেই আমরা বাড়ির থেকে আদার তৈরি করে নিয়ে এসেছি। কারণ অনেক বেলা হয়ে গেছে, এজন্য আর আদার বানানোর সময় পাই নাই। এখানে এসে বাড়িতেই আদার বানায় নিয়ে এসেছি। তো এখানে আদার মূলত পাউরুটি আর পিঁপড়ার ডিম ছাড়া আর কিছুই নেই, স্পেশাল কিছুই নেই। আপনারা অবশ্যই জানেন পাউরুটি আর পিঁপড়ার ডিম দিয়ে মাছ যদি থাকে, পুঁটি মাছ যদি থাকে অবশ্যই ধরতে হবে। তো এখন আমরা যেটা করব সেটা হলো, এখন আমরা আমাদের খুঁট বানিয়েছি, যেটা এখান থেকে আমরা কিছু চার করে নিব, চারও ফিট করে নিব। দেখতে পাচ্ছেন এটা হলো সাধারণ পোলট্রি মুরগির ফিট। আর এটা হলো আমাদের মিষ্টি চার। এখন আমরা মিষ্টি চার অনেক কম দামি, একদম মাত্র ১২০ টাকা কেজি মিষ্টি চার। তো এইগুলো দিয়ে আজকে আমরা পুঁটি মাছ ধরা দেখাবো আপনাদের। তো সর্বপ্রথম আমরা যেটা করব, আমরা কিছু ফিট বাটিতে ঢেলে নিয়ে তারপর এই বাটির ফিটের সাথে আমরা একটু চার মিশাবো। তাতে কি হয় কি, এই চারগুলা সাথে সাথে নিচে যায় এবং মাটিতে যাওয়ার পর ফিটগুলা মাটিতে থাকে দেখা যায়। ঠিক আছে, এটা হলো স্পেশাল কারণ। আপনারা কিভাবে চার করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এভাবে পুঁটি মাছ ধরার জন্য এভাবে চার করি। তো দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর জায়গায় চার পড়ে গেছে, মাশাল্লাহ। তো এভাবে আমরা চার ও ফিট এখানে আমাদের চার ও ফিট করা শেষ হয়ে গেছে। তো এখন আমাদের সময় হলো বড়শি ফেলা। তো দেখি আজকে কিরকম মাছ পাই। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ছোট্ট করে পুটির আধার দিয়েছি। বিসমিল্লাহ বলে ফেলে দিলাম বড়শি। তো প্রথমে বাতাসের জন্য বড়শি ফেলতে একটু কষ্ট হচ্ছিল। ১ম হিট মিস হওয়ার পরে আশা করি আর কোনো হিট মিস হবে না। তবে আমরা দ্বিতীয় হিটে অবশ্যই আমাদের সেই কাঙ্ক্ষিত পুঁটি মাছটি ধরে ফেলেছি। তো দেখুন বন্ধুরা, আমরা সেই কাঙ্ক্ষিত পুঁটি মাছটি ধরে ফেলেছি দ্বিতীয় হিটেই। ১ম হিটটা আমাদের মিস হয়েছিল, কিন্তু দ্বিতীয় হিটে আর মিস হয়নি। তো মাশাআল্লাহ পুঁটির সাইজগুলা অনেক বড় বড়। তো আপনারা দেখতে থাকুন আসলে কিভাবে কতগুলো মাছ ধরতে পারি আমরা। তো দেখুন বন্ধুরা, আরেকটা পুঁটি মাছ হিট, মানে টানে টানে পুঁটি মাছ। পুঁটি মাছের সাইজ দেখুন বন্ধুরা, অনেক বড় বড় পুঁটি। মাশাআল্লাহ, পুঁটি মাছের কালার ভাই বলার মতো না, এক মুষ্টি একটা পুঁটি মাছের সাইজ। মাশাআল্লাহ, আমরা এভাবে কিছু মাছ ধরতে থাকি। পুঁটি মাছ ধরতে ধরতে হঠাৎ দেখি একটা ট্যাংরা মাছও ধরে ফেলেছি। মাশাআল্লাহ, ট্যাংরার সাইজটা একটু ছোট হলেও চেহারাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে, কিউট দেখা যাচ্ছে। তো আপনারা এরকম ভাবে পুঁটি মাছ ধরার সময় ট্যাংরা মাছ ধরেছেন কিনা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন।
তো আমরা আসলে প্রতি টুপে, টুপে মাছ ধরতেছি, প্রতি টানে, টানে মাছ ধরতেছি। আসলে পুঁটি মাছের কালারগুলো অসাধারণ, অসাধারণ কালার। তো আপনারা যদি এই পুঁটি মাছ ধরতে চান আর যদি আমাদের এই আলোয়া বিলের আশেপাশে কেউ পুঁটি মাছ ধরতে আসতে চান তো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আসলে এই বিলের সব জায়গায় কিন্তু পুঁটি মাছ হয় না। একেক জায়গায় একেক ধরনের মাছ হচ্ছে। তো এক পাশে হচ্ছে পুঁটি মাছ, আরেক পাশে হচ্ছে নলা মাছ, মিরকা মাছ, তারপর আপনার কালবাউস মাছ। ঠিক আছে? সব ধরনের মাছই হচ্ছে কিন্তু জায়গা ভেদে মাছ হচ্ছে। তো আপনারা যদি এখানে মাছ ধরতে কেউ আসতে চান তো অবশ্যই যোগাযোগ করে আসবেন। যোগাযোগ ছাড়া কেউ আসবেন না। যোগাযোগ ছাড়া কেউ আসলে অবশ্যই মাছ আমার মনে হয় না পাবেন, কারণ একেক জায়গায় একেক ধরনের মাছ হচ্ছে। ঠিক আছে? আপনারা যদি কেউ বড় মাছ ধরতে চান তাও কমেন্টে জানাবেন। তো এখানে আসতে হলে আপনাদের অবশ্যই মির্জাশুলা থেকে আসতে হবে, আর না হলে মির্জাপুর থানার আজগানা গ্রাম থেকে আসতে হবে। ঠিক আছে? এই বিলের নাম হলো আলোয়া বিল। আর আলোয়া বিলের কেউ আশেপাশে যদি কেউ থাকেন তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন। এইভাবে অনেকক্ষণ মাছ ধরার পরে এখন আমরা আর মাছ ধরতেছি না, কারণ এখন আর মাছ হচ্ছে না, দুপুর হয়ে গেছে, অনেক রোদ উঠেছে, এখন আর মাছে খাচ্ছে না। তো এখন আমরা চলে যাব আমাদের বাড়ির দিকে। তো যাওয়ার আগে আপনাদের অবশ্যই মাছগুলো দেখাবো আমরা কতগুলো মাছ পেয়েছি। এই ছিল আজকে আমাদের ভিডিও। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।